নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই শীতের মরশুমে আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি, গাজরের হালুয়া। ঠান্ডায় গাজরের হালুয়া খেতে খুব ভালো এবং হেলদিও। প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পিলারের সাহায্যে হালকা একটু খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। এরকম ঝিরিঝিরি করে গ্রেট করে নেব আমি গাজরগুলোকে পুরো। এবার এগুলোকে আমি ভালো করে একটা বোলের মধ্যে তুলে রেখে দেব। এবার একটি খালি কড়াইতে বেশি করে একটু ঘি নেব। ঘিটা গরম হয়ে আসবে। এই এতটা পরিমাণে ঘি নেব। গ্রেট করা গাজরগুলোকে এবার কড়াইয়ের মধ্যে তুলে দেব। পুরো গাজরটা তুলে দেওয়ার পর এবার হাতাটা দিয়ে আমি নাড়তে থাকবো, কড়ার নিচে বসে না যায়, ভালো করে নাড়তে থাকবো। ঢাকনা দিয়ে দেবো। এদিকে আমি 2 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে 1.5 লিটার দুধটাকে আমি জাল দিয়ে দিয়ে খোয়ার মতো ঘন করে নেব। গাজরটাকে কিছুক্ষণ অন্তর নাড়তে থাকবো। 2 লিটার দুধের 1.5 লিটারকে আমি জাল দিয়ে দিয়ে কমিয়ে নেব, আর 1/2 লিটারকে বার করে রেখেছি, ওটাকে আমি গাজরটাকে সেদ্ধ করব বলে। গাজরটা একটু দেখে নেব, নিচ থেকে ভালো করে নাড়বো যাতে কড়াতে লেগে না যায়। গাজরটা সেদ্ধ করার জন্য আগে থেকে তুলে রাখা 1/2 লিটার দুধটাই আমি এবার দিয়ে দেবো গাজরের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। দুধটা ঢালার পর গাজরের কালারটা এমন হয়ে আসবে। এদিকে দুধটাকে ভালো করে নাড়বো, যেটা খোয়ার জন্য রেখেছিলাম, নিচ থেকে ভালো করে নেড়ে নেব। দেখবেন দুধের ওপরটা মোটা হয়ে সব বসে আসবে। গাজরটা একটু সেদ্ধ হয়ে এসছে, এবার একটু মিষ্টি অ্যাড করব আমি। গাজরের হালুয়াতে একটু হালকা মিষ্টি ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করবেন। এবার একটু ঢাকনা দিয়ে হালকা আঁচে ফুটতে দেবো, আর খানিকক্ষণ বাদে নিচ থেকে নেড়ে, যাতে না বসে যায়, নিচ থেকে নেড়ে দেখে নেবো গাজরটাকে।
আগে থেকে আমি দুধ ফাটিয়ে পনির বানিয়ে রেখেছিলাম। সেই পনিরটা একটু ভেঙে গ্রেট করে দিয়ে দেবো, হাতে একটু গুঁড়ো করে নেব। এতে খুব টেস্ট আসে গাজরের হালুয়াতে। আরও খানিকটা পনির দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব যাতে হালুয়াটা নিচে বসে না যায়। এবার একটু মালাই দিয়ে দেবো গাজরের মধ্যে। মালাইতে হালুয়ার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় পুরো। একটু বেশি করেই মালাইটা দেবো। এবার ভালো করে নাড়বো নিচ থেকে। মালাই দেওয়ার পর গাজরের হালুয়া নিচে বসে যায়, তাই ভালো করে নাড়তে হবে। 1.5 লিটার দুধকে জাল দিয়ে দিয়ে এতটা কম করে এনেছি, এতটাই থাকবে। এবার এটাই গাজরের হালুয়াতে দেবো আমি। এতটা হয়েছে, থিকনেসটা দেখে নিন, এমনই হবে থিকনেস। এটা আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। আঁচ কম করে দিয়ে আমি ভালো করে নাড়বো। যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ আমি হালকা আঁচে এটাকে নাড়তে থাকবো, নিচে বসে না যায়। হালকা আঁচে ভালো করে নেড়ে নেব। শুকনো শুকনো হবে গাজরের হালুয়াটা। কালারটা ঠিক এমনই আসছে, লাইটে দেখা যাচ্ছে না, নাহলে কালারটা ঠিক এমনই হবে। এবার আমি গাজরের হালুয়াটাকে নামিয়ে প্যানের মধ্যে আমি একটু ঘি আর ড্রাই ফ্রুটস, যা যা অ্যাভেলেবেল ড্রাই ফ্রুট আছে, আমি একটু কাজু নিয়েছি। কাজুকে ভালো করে গ্রেট করে ঘিয়ের মধ্যে হালকা ফ্রাই করে আমি হালুয়ার মধ্যে দিয়ে দেবো। গ্যাস অফ করে এবার আমি হালুয়ার মধ্যে পুরোটা দিয়ে ভালো করে নেড়ে নেব। কমপ্লিট আমার গাজরের হালুয়া। এই আমার গাজরের হালুয়ার লাস্ট লুকটা। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারাও বাড়িতে ট্রাই করবেন এই গাজরের হালুয়া। শীতের মরশুমে খেতে খুব ভালো লাগবে।